আজ দুপুরবেলায় কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসার পর লাগছে প্রচন্ড পরিমাণে ক্ষুধা, তাই কোন রকম জামা কাপড়টা চেঞ্জ করে চলে গেলাম কিসিং রুম। কিন্তু সেখানে গিয়ে তরকারি চেহারা দেখে আমার ভাত খাওয়ার মুডই চলে গেছে, কারণ যে জিনিস রান্না করছে ওই জিনিস আমি খাই না। সমস্যা হলো সকালে কিছু খাইনি, আর এখনো যদি কিছু না খাই তাহলে তো পুরো মাথায় হ্যাং হয়ে যাবে। এই জন্য বসে ভাবতেছিলাম কি করা যায়, আর তখনই মনে পড়লো ইউটিউব গুরুর কথা। তাই ইউটিউবে সার্চ দিলাম ঘরে কিছু না থাকলে সহজে কি তৈরি করে খাওয়া যায়। আর তখনই আমার সামনে আসলে টমেটো চাটনি বানানোর ভিডিওটা, আর ভিডিওটা দেখে তো রেসিপিটা সহজই মনে হইতাছে। চলেন তৈরি করে দেখি খেতে কেমন লাগে। এই জন্য প্রথমে একটা প্যানের ভিতরে 2 চামচ ঘি দিয়ে দিব, আর আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন। দেন ঘিটা একটু গরম হয়ে গেলে আমরা সেখানে দিয়ে দিব 2টা কাটা টমেটো, ও এর সাথে আবার অ্যাড করে দেবো কয়েক কোয়া রসুন। দেন এগুলো একটু নাড়াচাড়া করে এর সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর এগুলোকে এভাবে রেখে চলে যাবো একটু কাটিং ফিটিং এর কাজে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো জীবনে প্রথমবার মতো এরকম জিনিস তৈরি করতেছি, যদি কোনো উল্টাপাল্টা হয় সব দোষ কিন্তু আপনাদের। ये क्या सुन रहा हूँ मैं? যাই হোক আমরা কাটাকাটি শেষ করে চলে গেলাম চুলার কাছে, আর এখানে এসে আমাদের সেই টমেটো আর রসুনগুলোকে একটা চামচ দিয়ে ভালো মতো পিষে নেব। আর গাইজ একটা কথা, আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানায়, কারণ আমিও দেখতে চাই আমার ভিডিও কোন কোন জায়গা পর্যন্ত পৌঁছায়। যাই হোক এসে বলতে বলতে ফাইনালি আমাদের চাটনি তৈরি হয়ে গেছে, এখন হলো এটা খাওয়ার পালা। আর যদি আমার এটা টেস্টের ব্যাপারে বলতে হয়, যদি মাঝে মধ্যে আমার মতো এরকম ঘরের তরকারি পছন্দ না হয় তাহলে নীতিতে এটা তৈরি করে খেতে পারে।